আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি রাউটার থেকে অন্য আরেকটি রাউটারে ইন্টারনেট কানেকশন দিবেন। আপনি কোনো প্রকার কেবল ব্যবহার না করেই একটি রাউটার থেকে অন্য আরেকটি রাউটারে ইন্টারনেট কানেকশন দিবেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে একদম ইজিভাবে দেখাবো কিভাবে আপনি একটি রাউটার থেকে অন্য আরেকটি রাউটারে ইন্টারনেট কানেকশন দিবেন। একটি রাউটার থেকে অন্য আরেকটি রাউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার রাউটারটি রিসেট করে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার রাউটারটিতে কিন্তু ইন্টারনেট কেবল লাগানো আছে এবং কিন্তু আমি বর্তমানে ইন্টারনেট ইউজ করছি। আমি এখন আমার এই রাউটারটি রিসেট করে নেব। রিসেট করে তারপর আমি অন্য আরেকটি রাউটারের সাথে আমি আমার রাউটারটি কানেক্ট করে নেব। আমি এখন আমার রাউটারটি রিসেট করে নিচ্ছি। আপনি আপনার রাউটারটি রিসেট করে নেবেন। আপনি যদি রাউটারের পাঁচজনের দিকে এভাবে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে রিসেট নামে একটি বাটন রয়েছে। আপনি জাস্ট এই রিসেট বাটনটিতে 10 থেকে 15 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু আপনি আপনার রাউটারটি একদম ইজিভাবে রিসেট করে নিতে পারবেন। দেখেন আমি কিন্তু আমার রাউটারের রিসেট বাটনটিতে কিন্তু অলরেডি চাপ দিয়ে ধরে রেখেছি। চাপ দিয়ে ধরে রাখার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার রাউটারটিতে একটি বাতি সিগন্যাল দিচ্ছে এবং আরও কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার দেখেন রাউটারটিতে সবগুলো বাতি জ্বলে তারপর নিভে গিয়েছে। আর তখনই আপনি আপনার হাতটি ছেড়ে দিবেন, তখনই আপনার রাউটারটি কিন্তু রিসেট হয়ে যাবে। দেখেন আমার রাউটারটি কিন্তু অলরেডি রিসেট হয়ে গেছে। এখানে কিছুক্ষণ আগে সবুজ বাতিটি জ্বলে থাকা বাতিটি কিন্তু এখন বর্তমানে হলুদ বাতিতে পরিণত হয়ে গেছে। আপনার যদি আগে থেকে ইন্টারনেট কানেকশনটি থাকে তাহলে আপনি যখন রিসেট করে নেবেন তখন কিন্তু আপনার এখানে সবুজ বাতির জায়গায় কিন্তু এখানে হলুদ বাতি জ্বলে উঠবে। তাছাড়া আপনার রাউটারটি যদি বন্ধ থাকে তাহলে আপনি শুধুমাত্র আপনার রাউটারটিতে পাওয়ার দিয়ে আপনি আপনার রাউটারটি রিসেট করে নেবেন। আমি এখন আমার রাউটারটির সাথে কানেক্ট থাকা ইন্টারনেট কেবলটি খুলে নিচ্ছি। এখন শুধু জাস্ট পাওয়ারের লাইনটি শুধু রয়েছে। এখন আমি আমার রাউটারটিতে ইন্টারনেট কানেকশন করে আপনাদেরকে দেখাবো। আপনি এভাবে আপনার রাউটারটিতে জাস্ট শুধু পাওয়ারের কেবলটি লাগিয়ে রাউটারটিতে কেবলমাত্র পাওয়ারটি দিয়ে নেবেন। তারপর আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের ওয়াইফাই অপশনটিতে। ওয়াইফাই অপশনটিতে আসার পর আপনি এখানে আপনার রাউটারটির একটি নাম দেখতে পারবেন। এখানে যেমন আমি দেখতে পাচ্ছি টিপি লিঙ্ক, নিউ টিপি লিঙ্কের নাম দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু আমার রাউটারের নেম। আমি এখন আমার রাউটারের পাশে থাকা পাসওয়ার্ডটি দেখে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। আপনি আপনার রাউটারের পাশে থাকা পাসওয়ার্ডটি দেখে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। এখান থেকে লগ ইন করা হয়ে গেলে আপনি এখান থেকে কেটে বের হয়ে আসবেন। তারপর আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করবেন 192.168.0.1 লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের টিপি লিঙ্ক রাউটারের একটি অ্যাডমিন পেজ চলে আসবে। এখান থেকে আপনি অ্যাডমিন দিয়ে লগ ইন করে নেবেন। আপনি যদি অ্যাডমিন দিয়ে লগ ইন করতে না পারেন তাহলে আপনি আপনার রাউটারের পাশে থাকা অ্যাডমিন পাসওয়ার্ডটি দেখে তারপর আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। দেখেন আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে রাউটারটির পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে। আপনি এখান থেকে পাসওয়ার্ডটি দেখে আপনি এখানে লগ ইন করে নেবেন। এখানে লগ ইন করা হয়ে গেলে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আসার পর আপনি এখান থেকে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের আরও 4টি অপশন চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেঞ্জ এক্সটেন্ডার নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে তারপর নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনার রাউটারের আশেপাশে যতগুলো রাউটার রয়েছে সব রাউটারগুলোর নাম এখানে শো করবে। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ফারুক এবং নীল আকাশ নামে দুটি রাউটারে খুবই আমার কাছাকাছি রয়েছে। এখানে 100-র মধ্যে 72% দেখাচ্ছে এবং আরেক 60% দেখাচ্ছে। আপনাকে এখানে সর্বনিম্ন 30 থেকে 35 পর্যন্ত পার্সেন্টেজ থাকতে হবে। আর যদি 30 থেকে 35 এর থেকে পার্সেন্টেজ আরও কম হয় তাহলে কিন্তু আপনি কানেকশন করার পরে কিন্তু আপনি নেটটি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন না। আপনাকে ভালোভাবে নেট ইউজ করার জন্য সর্বনিম্ন আপনি যে রাউটারটির সাথে আপনার রাউটারটি কানেক্ট করবেন সর্বনিম্ন 30 থেকে 35 পর্যন্ত পার্সেন্টেজ থাকতে হবে। আমার এখানে যেহেতু 72 রয়েছে তার মানে আমি খুব ভালো নেট সার্ভিস পাবো এবং খুব ভালো স্পিডে ইউজ করতে পারবো। আমি এখন আপনাদেরকে এমডি ফারুক নামে যে
ডিভাইসটি রয়েছে এই ডিভাইসটির সাথে কানেক্ট করে আপনাদেরকে দেখাবো। এই ডিভাইসটির সাথে কানেক্ট করার জন্য আমি জাস্ট এখন কানেক্টেড নামে যে অপশনটি রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আপনার রাউটারটি যে রাউটারটির সাথে কানেক্ট করবেন এখানে সেই রাউটারটির নাম এখানে শো করছে এবং সেই রাউটারে থাকা ম্যাক অ্যাড্রেসটি কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে WP, এখানে আমাদের কোনো কিছু করার নাই। তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ড নামে একটি লেখা রয়েছে। এই পাসওয়ার্ড লেখাটির জায়গায় এখানে ফারুক নামে যে ওয়াইফাইটি রয়েছে ওই ওয়াইফাইটির যে পাসওয়ার্ডটি রয়েছে আপনাকে কিন্তু এখানে ফারুক নামের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি কিন্তু দিতে হবে। আমি ফারুক নামের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি কিন্তু আমার জানা রয়েছে। এখানে কিন্তু আপনাকে যে রাউটারের সাথে কানেক্ট করবেন ওই রাউটারের পাসওয়ার্ডটি এখানে কিন্তু আপনাকে সঠিকভাবে বসায় দিতে হবে। আমি এখন দেখেন যে ফারুক নামের যে রাউটারটি রয়েছে ওই রাউটারের পাসওয়ার্ডটি আমি এখন দিয়ে নিচ্ছি। আপনি এখানে যে রাউটারের সাথে আপনার রাউটারটি কানেক্ট করবেন সেই রাউটারের পাসওয়ার্ডটি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। এখানে আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে কপি ফ্রম রুট অ্যাপি নামে একটি লেখা রয়েছে এবং এই লেখার উপরে একটি টিক মার্ক রয়েছে। আপনি যদি এই লেখার উপরে একটি টিক মার্ক দিয়ে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার রাউটারটিতে এমডি ফারুক এক্সট্রা নামে এই নামটি কিন্তু শো করবে। আর আপনি যদি কাস্টমাইজ অপশনটিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি কাস্টমাইজ অপশনটিতে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে এই নামটি কেটে আপনি আপনার মনের মতন করে একটি নাম দিয়ে দিতে পারবেন। দেখেন আমি এমডি ফারুক এক্সট্রা এই নামটি কেটে এখানে আমি আমার মনের মতন করে একটি নাম দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আমার নামটি দিয়ে তারপর আমি নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। এখন আপনার রাউটারটিতে আপনার নামটি কিন্তু শো করবে। তারপর আপনি এভাবে আপনার মনের মতন করে আপনি এখানে কাস্টমাইজ অপশনটিতে একটি ক্লিক করে তারপর আপনি আপনার মনের মতন করে নামটি দিয়ে এখানে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। আপনি চাইলে এখান থেকে আপনি আইপি অ্যাড্রেসটি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এবং আইপি অ্যাড্রেসটি চেঞ্জ না করলে কোনো প্রকার সমস্যা হবে না। তারপর আপনি আবার নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি আপনার সেটিংগুলো ভালোভাবে দেখে নেবেন। দেখা হয়ে গেলে আপনি ফিনিশ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ফিনিশ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এভাবে 1 থেকে 100 পর্যন্ত প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে এবং প্রসেসিং হওয়ার সাথে সাথে কিন্তু আপনার রাউটারটিতে কিন্তু ইন্টারনেট কানেকশন চলে আসবে। তখন থেকে কিন্তু আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন। দেখেন আমার পার্সেন্টেজ কিন্তু 1 থেকে 100 পর্যন্ত যাওয়া শুরু করে দিয়েছে। আমি জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করার সাথে সাথে কিন্তু আমার পার্সেন্টেজ 1 থেকে 100 পর্যন্ত হয়ে গিয়েছে। তারপর আপনার এভাবে 100 পর্যন্ত হওয়ার পর আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের ওয়াইফাই অপশনটিতে আসার পর আপনি কিছুক্ষণ আগে দেওয়া আপনার এই নামটি দেখতে পারবেন। আপনি এই নামটির উপরে ক্লিক করে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আপনার মেন রাউটারের যে পাসওয়ার্ডটি রয়েছে আপনাকে সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু এখান থেকে লগ ইন করে নিতে হবে। আপনি এখান থেকে লগ ইন করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার ফোনটিতে ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে এবং আপনি খুব ইজিভাবেই নেট ইউজ করতে পারছেন। দেখেন আমি যদি এখন আমার ফোনটি দিয়ে আমি এখন ভিডিওটি ওপেন করে দেখাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ফোনে ভিডিওগুলি একদম ইজিভাবেই চলছে। আর এভাবে আপনি একদম ইজিভাবে অন্য আরেকটি রাউটার থেকে আপনি আপনার রাউটারে ইন্টারনেট কানেকশন নিয়ে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।